যত আমি তোমাকে মুগ্ধ করে তত আমাকে স্বপ্নে ডুবে যেন রয়েছি বলো তোমার কি হয়েছি তুমি আমার আছো তুমি আমার ছিলে তুমি থাকবে আমার ওই আকাশ নীলে তুমি মনে সঙ্গী হব সে পথে প্রেম হয়ে গেল যে দুটি হৃদয়ে এই তুমি আমারই সারা জীবনে নদী সাগরেতে কেন গিয়ে মেশে হয়ে গেল যে দুটি হৃদয়ে এই তুমি আমারই সারা জীবনে হ্যালো মিতা, আমি আকাশ। আকাশ আকাশ তোমার সিম কার্ড চেঞ্জ করেছো নাকি? বাধ্য হয়ে করেছি। আগের নাম্বার দিয়ে ফোন করলে তুমি যদি না ধরো। শোনো, ড্যাডি এখনো বাসায়, তুমি অফিসে থাকো, আমি বাইরে গিয়ে ফোন করছি। আমি এখন ঢাকায় গাড়ি নিয়ে প্রেম কাননের দিকে যাচ্ছি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। মিতা, মিতা দাঁড়াও। মিতা, মিতা। আকাশ 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 কেতো না মিতা, প্রেম নিয়ে লুকোচুরি করা ফল কি হয় দেখলে তো। এবার আমি নিজে গিয়ে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেব। না না, এ কাজ ভুলেও করো না আকাশ। কেন? আমার বাবাকে তো তুমি চেনো না, লাভলির দাদা একদম পছন্দ করে না। শেষে দেখবে জেরার পর জেরা শুরু করে দিয়েছে। আমাদের বিয়ে কি তাহলে কোনোদিনই হবে না? হবে, আগে ভাইয়াকে হাত করতে হবে। ভাইয়াকে তো তোমার বাবা সহ্য করতে পারে না। সেজন্য তো রোজ মাজারে গিয়ে ভাইয়ার জন্য দোয়া চেয়ে কান্নাকাটি করি। জানো, কদিনকে মাজারে যাবার সময় একটা গুন্ডা আমাকে ধাক্কা মেরেছিল। তারপর? তারপর আর কি, ভাইয়া এমন ধরে দিয়েছে যে গুন্ডাটা জবান একেবারে বন্ধ হয়ে গেছে। আমার গায়ে যে হাত তুলেছিল তাকে খুঁজে বের করতে প্রয়োজনে নিজেদের জান তোরা কুরবান করে দিবি। ওই শালাকে আমি ভাইয়ার চোখের সামনে কুত্তার মতো মারব। বড় ভাই কাসিম খান আর তার ভাই মার্ডার হবার পর আমরা সবাই এখন নিশ্চিন্ত। নমিনেশন আপনিই পাবেন। এত কি চিন্তা করছেন বড় ভাই? পাবলিক তো আপনার পক্ষেই আছে। আপনার বিরুদ্ধে ইলেকশন করে কেউ জিততে পারবে না। বড় ভাই, আপনার অনুমতি পেলে পোস্টার ছাপানোর কাজটা আমরা শুরু করতে পারি।
হয়েছে বড় খোকা? উঠে এলি কেন? কিছু বলবি? আম্মা জান, হাসিমকে মার্ডার করার সময় আমি একটা মেয়েকে দেখেছি। ওই মেয়েকে আমি বিয়ে করব। সত্যি বলছিস? সত্যি বলছিস খোকা? জি আম্মা জান। এতদিন পর আমার খোকা সুমতি হয়েছে। আমি ভীষণ খুশি হয়েছি বাবা, ভীষণ খুশি হয়েছি। মেয়েটা দেখতে কেমন? সুন্দর, খুব সুন্দর আম্মা জান। ওর সাত পুরুষে ভাগ্য যে তুই ওকে পছন্দ করেছিস। মেয়েটি কোথায় থাকে, কি করে, পরিচয় কি, সব এখনই জেনে নি। আমি যত তাড়াতাড়ি সব তোর বিয়ের ব্যবস্থা করবো। বিয়ে? কি বলছিস তুই? তাছাড়া মিতার এমন কোনো বয়স হয়নি যে এখনই বিয়ে দিতে হবে। ভাইয়া, আগামী মাসে আমি লন্ডন চলে যাব। বাবা মায়ের ইচ্ছা তার আগে আমাদের বিয়েটা হয়ে যাক। সবই বুঝলাম। আচ্ছা মিতা, বাবাকে তো তুই ভালো করে চিনিস। কোন সাহসে তুই আকাশকে ভালোবাসতে গেলি? তোমার সাহসে ভাইয়া, তোমার ভরসায়। বাবা যদি এ বিয়েতে মত না দেয় তাহলে কাজী অফিসে গিয়ে বিয়ে পড়িয়ে দেবো। না সাগর, তাতে বাবা ভীষণ দুঃখ পাবে। বাবার দুঃখ আমি সহ্য করতে পারবো না। তাহলে কি আমাদের বিয়ে হবে না? আরে হবে হবে হবে, আমি সবার সামনে ওয়াদা করছি বাবার মতামত নিয়ে আমি বিয়ে করাবো। মা 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 মা, এসেছিস তোর বাবার ঘরে? তাতে কি হয়েছে? দেখো বাবা। কেন, কি হয়েছে? বলছি, এটা আমার বন্ধু পেয়ারা রে। মিতা কোথায় মা? মিতা! ভাইয়া! আরে করছিস কি? বাবা ছোট বোন, আমার বোনের চেহারাটা ভালো করে দেখ। পেছনে তো বাবা। এই বাবা, তাতে কি হচ্ছে? কোনো চিন্তা আছে তার? ঘরের উপযুক্ত মেয়ে রয়েছে, মেয়ের যে বিয়ে দিতে হবে সে খবর তার আছে। বোনের বিয়ের চিন্তা আমি ঘুমাতে পারি না। আমি কারো ছেলেও হতে পারি, কিন্তু আমি দেখ বোনের ভাই। আমি মেয়েটার বিয়ের সম্বন্ধে এসেছি। আমি আমি ওকে বিয়ে দেব। কাঁদেন কাঁদেন না। ও ভাই, কি দেখছো মা? সত্যি সত্যি আমি বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। বারবার সালাম করতে হবে না। আই এম পিয়ার আলী, MATRIC। আমার নাম শুনলে মেয়েরা বিয়ের জন্য পাগল হয়ে যায়। মা, ছেলে খুব ভালো। নিজের প্রশংসা বাদ দিয়ে এবার আসল কথা বল। যা বলার আমি আঙ্কেলকে বলবো। বাবা কিন্তু খুব রাগে। যেভাবে বলেছিস সেভাবে বলিস কিন্তু। এত চিন্তা করছিস কেন? দেখ না কেমন অ্যাক্টিং করি। আমার কাছে শাহরুখ খান ফেল। হাউ আর ইউ আঙ্কেল? আই এম পিয়ার আলী। আপনাকে দেখি মনে হয় আপনি সবাইকে খুব প্যার করেন। আপনার মেয়ের জন্য আমার মতো সুন্দর পাত্র আপনি আর কোথাও খুঁজে পাবেন না। কি ভাবছেন শ্বশুর সাহেব? না না, আপনি কোনো চিন্তা করবেন না। যৌতুক হিসেবে মেয়ে জামাইকে দুটো প্লট দিলেই চলবে। আর বরযাত্রী নিয়ে ভাববেন না। আমার আগের দুই পক্ষের ছেলেমেয়েরা আসলেই আপনার ঘর ভরে যাবে। কি এবার খুশি তো? খুব খুশি। আচ্ছা, খুব খুশি। তোর বিয়ের শ্বাস হবে কি? মেয়ে লাগবে না, প্লট লাগবে না, জামাই হবে না, শ্বশুর হতে হবে না। এবার ছেড়ে দেন। ওরে আল্লাহ, প্রত্যেক জীবন পেয়ে যায় বাবা রে। বাবা গো, গেল। তুই আর বিয়ে করতে চাস? কত বড় সাহস তো! হারামজাদা! আপনি নিজে ঘটক হয়ে পাপি বাবাকে এসব কথা বলতে গেলেন কেন? জোশের ঠেলায় বলে ফেলেছি, জোশের ঠেলায় বলে ফেলেছি ম্যাডাম। ওরে মারে, ওরে বাবা! সে কি? সে তো আবার এদিকে আসছে। ওই বাপের সেকেন্ড রাউন্ড চলবে নাকি? আল্লাহ, তুমি আমার জীবন বাঁচাও। আল্লাহ, আমি দেখতে পাচ্ছি না, আমাকেও দেখতে পাবে না। আচ্ছা, এখানকার প্রধান ঘটক সাহেব আছেন? জি, ভেতরে।